একটা সত্যি কথা কি জানেন, নিজের ইচ্ছেগুলো পূরণের জন্য হলো টাকা ইনকাম করা দরকার। টাকা ছাড়া আসলে কোনো ইচ্ছাই পূরণ হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ। সকালে ঘুম থেকে উঠে তো নাস্তা বানাইতে হয়, যেহেতু ছোট একটা বাচ্চা আছে আর আপনাদের ভাইয়া অফিসে চলে যাবে, তো ওকে নাস্তা বানিয়ে খাইয়ে আর বাচ্চাটাকেও খাইয়ে একটু বসছিলাম, দেখি 10টা বেজে গেছে। তো রান্নাঘরে এসে দেখি কিছু প্লেট থালা বাসন জমা হয়ে গিয়েছে, তো সবগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়া আবার একটু সময় নিয়ে বাজার করে নিয়ে আসছে। দেখি একটা লাউ নিয়েছে, তারপর হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ। ওকে অনেকদিন ধরে বলতেছি মিষ্টি কুমড়া শাক পাইলে আনার জন্য, তো আজকে পাইছে, নিয়ে আসছে। শাকগুলো একদম ফ্রেশ ছিল। আর এদিকে হচ্ছে লইট্টা মাছ নিয়ে আসছে। এই মাছটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আমি মাছটা প্রথমে ভালোভাবে কেটে নিচ্ছি। আর মাছটা এতটাই নরম, এটা রান্না করতে কোনো পানি ব্যবহার করা লাগে না। তাই সত্যি কথা কি জানেন, নিজের ইচ্ছেগুলো পূরণের জন্য হলো কিছু না কিছু করা দরকার, কিছু ইনকাম করা দরকার। এখন আপনার কিছু খেতে মন চাইতেছে, কিছু কিনতে মন চাইতেছে, কতক্ষণ অন্যের কাছে হাত পাতা যায় বলেন? নিজের মা বাবাকে কিছু দিতে মন চায়, কিছু করতে মন চায়, কিন্তু ইনকাম থাকলে সেটা তো আর কারো আশায় বসে থাকা লাগে না, বা কারো কৈফিয়ত দেওয়া লাগে না, কারো কাছ থেকে চাইতে হয় না। নিজের মা বাবাকে নিজের ইচ্ছা মতো দেওয়া যায়। কিন্তু যাদের ইনকাম নাই, যেমন আমরা ইনকাম করতে পারি না, মা তো নাই পৃথিবীতে, বাবাটার জন্য কিছু করতে পারি না, এই কষ্টটা প্রতিনিয়ত বয়ে বেড়াইতে হয়। টাকা হজম করা এতটা সহজ না। কথা বলে না, পর কখনো আপন হয় না, এক গাছের ছাল কখনো অন্য গাছে লাগে না। এটা সত্যি। একটা মেয়ে শ্বশুর শাশুড়ির জন্য যতটা করে, একটা ছেলে কিন্তু তার শ্বশুর শাশুড়ির জন্য তার বিন্দু পরিমাণও করে না। যেমন ধরেন, একটা বউ যদি দূরে থাকে, প্রতিনিয়ত রুটিন করে তার শ্বশুর শাশুড়িকে ফোন দেওয়া লাগে, কিন্তু ছেলেটাকে দেওয়া লাগে, ছেলেটার বছরও খবর মনে ইচ্ছেই করে না যে তার শ্বশুর শাশুড়ির একটা খবর নিবে। আছে না এমন? অনেকেই আছে। এটা কিন্তু আসলে বাস্তব। কিন্তু দিন শেষে কথা শুনতে হয় মেয়েদের। একদিন যদি শ্বশুর শাশুড়ির খবর না নেওয়া হয়, কথা না বলা হয়, তাহলে হয়েছে আমার ছেলেকে নিয়ে চলে গেছে, পর হয়ে গেছে, ছেলেকে আলাদা করে ফেলছে, কত কথা। তো এইদিকে আমি ভাতের মাঠটা গালিয়ে নিয়েছি, আর আজকে একটু ডিম ভুনা করব, আর হচ্ছে লইট্টা মাছ রান্না করব। মাছটা আমার ছেলে খাইতে পারে না, একটু ছোট ছোট কাটা, আঁশ টাইপের কাটা আছে, তো এই জন্য একটু খেতে পারে না, তো ওর জন্য একটু ডিম ভুনা করব। তো ডিমগুলা প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি, এখন একটু ভেজে নিব। তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ডিমগুলা একটু ভেজে তুলে নিব। পরে হচ্ছে পেঁয়াজ মশলা দিয়ে একটু ভালো করে ভেজে পরে ডিমটা ভুনা করে নিব। জীবনটা আসলে বড়ই অদ্ভুত। একটা কথা কি জানেন, যার ঘা তার ব্যথা, অন্য কারো কোনো মাথা ব্যথাই আসে না। এটা কিন্তু সত্যি। বাস্তবতা বড়ই কঠিন। তো এদিকে আমি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে একটু করে হলুদ, মরিচ, তারপর একটু ধনিয়া, লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটা নেড়ে চেড়ে এখন ডিমগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিব। আর অনলাইন প্ল্যাটফর্মে মানুষ এমনি এমনি শখে আসে না কাজ করতে, কেউ আসে জীবিকার তাগিদে। আর যারা শখে আসে তো আসে, আর অনেক বেশিরভাগই আসে কিন্তু জীবিকার তাগিদে। যেমন আমিও আসছি জীবিকার তাগিদে, সংসার সামলিয়ে, বাচ্চা সামলিয়ে, ভিডিও করে, এডিট করে আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই দেখে যাবেন। আর আমার বাবার জন্য সবাই একটু দোয়া করবেন। আমার বাবা স্ট্রোক করে, তো অনেকদিন যাবতে খুবই অসুস্থ, মানে নিজের ইনকাম নাই, নিজে কিছু করতেও পারি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।